তোমরা তো জানো যে আমরা এবছরে ষষ্ঠীতে যাচ্ছি, আর এই ষষ্ঠীটা হচ্ছে আমাদের আর বাপের বাড়ি যাওয়ার জন্য কি কি শ্বশুর বাড়ি থেকে নিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দুদিন পর তোমাদের দাদা ভাইও কিন্তু বাড়ি চলে আসবে। আজকের দিনটা আমি কিভাবে কাটালাম চলো শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। দেখো, এখন আমি ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারি না বা ব্লগ ভিডিও করতে পারি না, তো তার জন্য একদম সকাল সকাল আজকের ব্লগটা শুরু করেছি। আর পাপা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, আর কয়েকদিন ধরে না আমরা নিচেই ঘুমোচ্ছি। তার কারণটাও আমি আজকে শেয়ার করবো যে কেন আমরা নিচে ঘুমোচ্ছি। আর জানো তো, এখন সকালবেলা একেবারে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, মানে চোখ দুটো মেলতেই চায় না, মনে হয় যেন আরো কিছুটা সময় ঘুমিয়ে থাকি। সত্যি কথা বলতে বিছানার থেকে যে নিচে ঘুমিয়ে আছি সেটাতে যেন সবচাইতে বেশি শান্তি পাচ্ছি। রাতটা কিভাবে কেটে যাচ্ছে সেটা বুঝতেই পারছি। যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। এখন ঠাকুরের নাম জপ করে ইষ্টপ্রীতি করে ঠাকুরকে প্রণাম করে তারপর সকালের বাসি কাজকর্ম যা আছে সবকিছু করে। এই সকালবেলা যদি ঠাকুরের নাম গান করা হয় সারা দিনটা না খুবই ভালো। তো চলো ইষ্টপ্রীতি করা হলো, এখন সমস্ত কাজ করে নেই। সো সকালের কাজ কর্ম সব কিছু কমপ্লিট, স্নান ধান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে মোটামুটি 12টা। আবার আমি ক্যামেরাটা অন করলাম, কারণ এখন পাপা ঘুমিয়ে গেছে, তো পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার আমি ব্লগটা স্টার্ট করেছি। আর মা রান্না বসিয়েছে আজকে, তো চলো এখন রান্নাঘরে যাব। আর দুদিন পর তো আমরা যাবো কোচবিহারে, তো তার জন্য কিছু গোছগাছ করব। কিছুদিন আগে তোমরা দেখেছো যে নারকেল পেরেছি, তো সেগুলোই নিয়ে যাব। তো তার জন্য নারকেল কাটতে হবে গাইস, মানে আমি নিজে নারকেল কাটবো। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব, কয়েকটা কেটেছি। আর এখন রান্নাঘরে যাব, দেখি মা কি করছে। তো রান্নার দায়িত্বটা পুরোপুরি মার ওপরেই। এখানে ভাত হচ্ছে, আর এখানে আছে চচ্চড়ি, আর হয়েছে চিকেন। আর এটাতে পাপার জন্য আছে ডাল সিদ্ধ। এটাতে কি আছে? এটা ডাল সিদ্ধ। এই হচ্ছে নারকেল। আমি সেদিন কয়েকটা ছুলে রেখেছি, এই 4টে ছুলেছে, আর একটা যে ভাই এসেছিল ওই ভাই ছুলেছে, আর তার মধ্যে একটা পাপা কেটে ফেলেছে। তো দেখো, কয়েকটা নারকেল তো আমি ছুলে নিয়েছিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে মা বলল যে তোমার বর যেহেতু বাড়ি আসবে, মানে তোমাদের দাদা ভাই যেহেতু বাড়ি আসবে, তার জন্য কয়েকটা নাড়ু করে দেবে, কারণ ও নাড়ু খেতে ভীষণ পছন্দ করে। আর এইদিকে দেখো, আমাদের বাড়িতে নারকেল ছোলার মতন লোক খুবই কমই আছে, কারণ বাবা আর নারকেল টারকেল ছুলতে পারে না, কারণ নার্ভের সমস্যা আছে। তাই আমি ভাবলাম যে না, আমি তাহলে কয়েকটা ছুলে দেই। তো দেখো নারকেল ছোলা তো কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে এসেছি ঘরে। আর আজকে আমি এই ঘরটাকে ঝাড়া পোছা করবো। কোচবিহার গেলে তো মোটামুটি অনেক কদিনই থাকা পড়ে যাবে, তো যার জন্য ভাবলাম যে না, আজকে একটু ঘরটাকে ঝাড়া পোছা করি। অনেক দিন ধরে ঘরটাকেও ঝাড়া হয় সেরকম ভাবে। আর বাবা তো জানো কেমন দুষ্টুমি করে, মানে আনাচে কানাচে যে কত জিনিসপত্র আমি পাবো সেটা ধারণারও বাইরে। আর আজকের ঘর ঝাড়ার প্রোগ্রামটা যেহেতু হঠাৎ করেই হয়েছে, আর পাপাও ঘুম থেকে উঠে গেছে, দেখো আমার সঙ্গে মানে একটার পর একটা জিদ করেই চলেছে, আর আমাকে না একটা কাজও ঠিকঠাক ভাবে করতে দেয় না। প্রত্যেক দিনই বিকেলবেলা করে যেহেতু ঘোরাও অভ্যাস হয়ে গেছে, তো যার জন্য ও এখন আর ঘরে মোটেই থাকতে যাচ্ছে না, ও এখন বাইরে যাবে। আর বাইরে গেলেই তো ওর পেছনে লেগে থাকতে হবে, যার জন্য ওকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাজে লেগে পড়েছিলাম, কিন্তু ওর দিদি এসে ওকে নিয়ে গেল। তো এদিকে এখন কাজগুলো আমি নিশ্চিন্তে করতে পারবো। কয়েকদিন ধরে আমরা নিচে ঘুমোচ্ছি, আর বিছানাতেও ঠিকঠাকভাবে আমরা ঘুমোই না, তো তার জন্য কিন্তু আরও ঝাড়া পোছাগুলো করা হলো। আর আজকে থেকে আবার বিছানায় ঘুমাবো। তো এই কদিন কেন আমরা নিচে ঘুমিয়েছি সেটাও তোমাদেরকে বলবো। তো আমাদের ঘরের ফ্যানটা যেহেতু মিডিলে আছে, তো যার জন্য ওই খাটের ওই সাইডটায় না হাওয়া খুবই কম লাগে। আর এইদিকে মাথা দিয়েও ঘুমানো যাবে না জন্য আমরা মানে ওখানে ঘুমাই না, আমরা নিচেই ঘুমাই। বিশেষ করে পাপার জন্য, পাপার প্রচণ্ড গরম। আর আমাদের ঘরে যেহেতু এসি আছে, কিন্তু এসির রিমোটটা না ও দুদিন আগে ভেঙে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, যার জন্য এসিটাও আমরা চালাতে পারছি না। 4-5 দিন আগে কিন্তু অর্ডার করা হয়েছে, তো আজকে বলেছে দেবে। তো ভাবছি যে আজকে বিছানায় ঘুমাবো, কিন্তু জানি না আদৌ আজকে রিমোটটা আমি পাবো কি। আর জানো তো, পাপা প্রত্যেকটা জিনিসে না এইভাবে একটা একটা করে নষ্ট করে ফেলছে। আর এই যে এত খেলনা বাটি দেখছো, আর এখানে কিন্তু শুধু খেলনা বাটি নেই, আমার কিছু প্রয়োজনীয় জিনিস মানে মেশিনের যেমন ববিন, কাঁচি, সব কিছু ও ফেলে দিয়েছে ওই ড্রেসিং টেবিলের পেছনে, না হলে এই সোফার। তো এগুলো বের করতে খুবই কষ্টকর হয়ে যায়, সোফা টানাতে হয়, আর একা একা এসব টানাটানি করাটা খুবই মানে কষ্টকরই হয়ে যায়।
তো তারপর আজকে জোর তোর লেগে পড়েছিলাম কাজে। তো দেখো কত জিনিসপত্র বের করেছি। আর কয়েকদিন ধরে খাটের নিচটা তো পুরো জ্যাম হয়ে রয়েছে, কারণ ট্রলির ভেতরে জামা কাপড় যা আছে ওই ব্যাগটায় ভরেছি, মানে পুরো অগোছালো হয়ে রয়েছে। আরে দম বন্ধ হয়ে আসছিল এত জিনিসপত্র দেখে। তো যার জন্য ভাবলাম না, আজকে একটু ভালোভাবে গোছগাছ করে না রাখলে পরে আজকে ঘুমোতেই পারবো না। তার জন্য লেগে পড়েছি কাজে। আর এইদিকে দেখো কয়েকটা আমি লেস বের করে নিলাম, কারণ আমাদের যে নারায়ণ আছে, মানে আমার বাপের বাড়িতে নারায়ণ ঠাকুর আছে, নারায়ণ লক্ষ্মী ঠাকুর, তো তাদের জন্য কয়েকটা ড্রেস বানাবো। তো তারপর দেখো সমস্ত কাজকর্ম করার পর এদিকে প্রার্থনার টাইম হয়ে গেছিল, তো স্নান ধান সেরে তারপর আমি এদিকে সন্ধ্যা দিলাম। তো আজকের দিনটা মোটামুটি আমাদের এইভাবেই কেটে গিয়েছিল, আর সেরকম কোনো কাজ করতে পারিনি। আর পরের যে আপডেটগুলো আছে সেগুলো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারলাম না। প্রার্থনার পরে আমাদের একটা কমন কাজ হচ্ছে, এই যে এটা হচ্ছে ভিডিও কলে কথা বলা। তো এই সময়টা যেহেতু পাই, তো যার জন্য এই সময়ে আমরা একটু ফোনে বেশি সময় ধরে একটু কথা বলি, আর তোমাদের সঙ্গেও আজকে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।